ঢাল তরোয়াল দিয়ে সজ্জিত ঘট স্থাপন, ৬১৩ বছরে পদার্পণ নারাজোল রাজবাড়ির পুজো। নেই কোনো আড়ম্বর, নেই কোনো আলোকসজ্জা বা প্যান্ডেল সজ্জা, তবে যা রয়েছে তা হলো ঐতিহ্যবাহী পূর্বাপুরুষের রীতিনীতি। গীতা অষ্টমীর পর থেকেই শুরু হয়ে যায় মায়ের বোধন। বর্তমানে ২২তম রাজার বংশধরেরা পূজা অর্চনা করছেন রাজবাড়ির। ৬১৩ বছরের ঐতিহ্যবাহী পরম্পরা মেনে রাজার স্বপ্নাদেশে পাওয়া অষ্টধাতুর তৈরি মায়ের মূর্তি দিয়ে রাজবাড়িতে দুর্গাপুজো হয়। মা দুর্গার পাশাপাশি শ্রীরামচন্দ্র, সীতামাতা, লক্ষণ ও গোপালের পূজা অর্চনাও হয়। নেই কোনো বলি প্রথা। গোস্বামীর মতে মায়ের মাথায় বিল্লপত্র চাপিয়ে পূজা অর্চনা শুরু। সন্ধি পুজোয় বিশেষ এক মোয়া তৈরি করে মায়ের কাছে নিবেদন করা হয়, যা অলৌকিকভাবে মাঝ বরাবর দুই ভাগ হয়ে যায়। মায়ের বিশেষ উপাচার হিসেবে পুজোর বিল্লপত্র কোনো ভক্তকে দেওয়া যায় দুর্গাপুজোর সময়। শুরু থেকে অখণ্ড হোমযজ্ঞ চলে নবমীর দিন পর্যন্ত। তবে ১৫ দিন ধরে বাড়ির মেয়েরা পুজোর জোগাড় ও আরাধনার কাজে মাতলেও পুষ্পাঞ্জলি দিতে পারেন না। এটাই তাদের কাছে বড় কষ্টের, তবে সব কষ্ট লাঘব হয়ে যায় পুজোর দিনগুলোতে। মায়ের মন্দিরে বসে পুজোর প্রসাদ গ্রহণ করে। এভাবেই রাজপরিবারের সদস্যরা পুজোর সময় নিজেদের আরাধ্য দেবীর আরাধনায় মেতে উঠেছেন। আপনাদের এই যে নারাজোল রাজবাড়ি, কত বছর আগের থেকে এই প্রথা চলছে? এটা আমাদের ৬১৩ বছরের রানিং চলছে। তো উদয়নারায়ণ ঘোষ, বর্ধমানে যে ঈশাই ঘোষ আছে, ঈশাই ঘোষের বংশধর সেই উদয়নারায়ণ ঘোষ ছিলেন। তিনি এসে এখানে প্রথম আসেন শিকার করতে। তো শিকার করতে গিয়ে ওনার একটা বাজ পাখি থাকে। তো উনি দেখেন যে সেই বাজ পাখিটা শিকার যখন ধরতে গিয়ে আহত হয়ে গেছে একটা বকের মাধ্যমে। তো সেটা দেখে উনি বিস্মিত হয়ে যান। তো সেই দিন তিনি আর ফিরতে পারেন না বাড়ি। তো রাত্রিতে ওখানে এই বনে থাকেন। বনে থাকার পরে উনি একটা স্বপ্নাদেশ পান আমাদের দেবী দুর্গার। তো ওইখানে দেবী দুর্গাকে এই উত্তর পূর্ব কোণে দেবী দুর্গাকে একটা মাটির কলসির মধ্যে পান এবং তার সঙ্গে কিছু ধনরত্ন পান। তারপর তিনি আমাদের দেবী দুর্গাকে প্রতিষ্ঠা করেন। সেই তখন থেকেই আমাদের সূত্রপাত এবং দুর্গা পুজোরও চালু।